হাজব্যান্ডের সাথে হচ্ছে গিয়ে আমার 2 বছর ধরে সম্পর্ক। 2 বছর ধরে সম্পর্ক করার পর আমরা হচ্ছে গিয়ে বিয়ে করছি। বিয়ের বয়স হচ্ছে গিয়ে 1 বছরেরও বেশি। আমরা হচ্ছে গিয়ে রিলেশন করে বিয়ে করছি। আমার আম্মু হচ্ছে গিয়ে এটার মধ্যে খুবই জানতো। আমার আম্মু এর আশপাশ জানতো, কারণ আমার আম্মু হচ্ছে গিয়ে ওকে সপ্তাহের মধ্যে 3-4 দিন আমাদের বাড়িতে আনতো, আয়না বসা রাখতো। আমরা দুইজনে একসাথে বৈশা কথাবার্তা বলতাম, আমাদের দুইজনকে একসাথে বিয়ে শাদীর দাওয়াত খেতে দিত। আমার আম্মু এটার মধ্যে ইনক্লুড ছিল, কিন্তু হ্যাঁ উনি জানতো। উনি উনি জানতো দেখেই তো ওকে সপ্তাহের মধ্যে 3-4 বার আমাদের বাড়িতে আনতো। এখন উনি হচ্ছে গিয়ে আমার সৎ বাবা আর হচ্ছে গিয়ে আমার মেজো কাকির কথায় হলো গিয়ে নাচতেছে। উনি এর জন্য হচ্ছে গিয়ে আমার স্বামীকে হচ্ছে গিয়ে অপহরণ মামলা দিয়ে ধরা দিছে। সে হচ্ছে গিয়ে আমাকে খুবই ফিজিক্যালি টাচ করতে আসতো, আমার রুমে বসে থাকতো, উনি আমার রুমে বসে থাকতো, আমাকে ফিজিক্যালি টাচ করতে আসতো, আমার রুমেই সারাক্ষণ বসে থাকতো। আমার আম্মু আব্বুর রুমে চলে যেত, কিন্তু আমার সৎ বাবা হচ্ছে কি ওনার রুমে যেত না, উনি আমার রুমে এসে ঘুমায় পড়তো। উনি বলতো যে আমি যাব না, আমি এই রুমে ঘুমাবো, মেয়ের সাথে ঘুমাবো। উনি এইসব কথাবার্তা বলতো। উনি আমার আম্মু যখন বাসা থাকতো না, তখন ওনার দোকান রেখে উনি কয়েক ঘন্টা ঘরে বসে থাকতো। মানে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ। বিয়েটা হচ্ছে গিয়ে আমরা কাজী অফিসে গিয়ে করছি। হ্যাঁ। কেউ ছিল পরিবারের? না, আমার পরিবারের কেউ ছিল না। মানে ফ্যামিলিও তো কেউ ছিল না? না। তখন গার্জিয়ান হিসেবে হচ্ছে গিয়ে আমার পাশে ছিল হচ্ছে গিয়ে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে যে ভাবি, মেজো কাকি, উনি হচ্ছে গিয়ে আমার উকিল মা হিসেবে ছিল। আর আমার স্বামীর পাশে ছিল হচ্ছে গিয়ে আর কয়েকটা বন্ধু বান্ধব। ভাবি আমার মেজো কাকি উনি ছিল। ওনার ভাবি যেহেতু জানে, তাহলে তো উনি ঠিকই জানতো। সেটা তো আর আমরাও বুঝতেছি না। ওনারা হচ্ছে গিয়ে সবকিছু জেনে শুনে দিল, এখন ওনারা এসে গিয়ে সবকিছু করতেছে। আমার জামাইকে হচ্ছে গিয়ে থানার ভিতরে 50,000 টাকার বান্ডিল দিয়ে, তারপর হচ্ছে ওর ছবি দিয়ে তারপর ধরা দিয়েছে। না, ওনাকে জানাই। উনি জানতে পারছে হচ্ছে গিয়ে উনি তো ওনার ভাবি যেহেতু জানে, তাহলে তো উনি আগে থেকেই জানে, কারণ এই সব কিছু করতে চলে গিয়ে দুজন মিলেই। আমরা আসার পর হচ্ছে গিয়ে উনি বলতেছে যে উনি জানতে পারছে। এরপর আসার পর থেকে হচ্ছে গিয়ে উনি নিজে বাদী হয়ে ওকে মামলা দিছে। মামলা দেওয়ার পর ওকে পুলিশ দিয়ে ধরানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তখন পারে নাই। আমি জবানবন্দি দিয়ে হচ্ছে গিয়া মামলা হালকা করে ফেলছিলাম। এরপর আমি 2 মাস পর আবার এসে পড়ছি। এরপর 1 বছর পর ওকে ধরা নিয়ে গেছে। জানি না, আমরা এতদিন হচ্ছে গিয়ে আমার স্বামী ভালো কাজ কাম করতো, আমরা ভালোই ভাবে ছিলাম। আমার শ্বশুরে হচ্ছে গিয়ে 3 মাস ধরে হচ্ছে গিয়ে ঘরে বসা। আমার শ্বশুরে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের পুরো সংসারটাই হচ্ছে গিয়ে আমার শ্বশুরের আন্ডারে, মানে আমার পুরো সংসারটা হচ্ছে গিয়ে আমার জামাইয়ের আন্ডারে আছে। এখন আমার জামাইকে ধরে নিয়ে গেছে। এখন আমাদের সংসারে খুবই বাজে অবস্থা। আমার দেশবাসীর কাছে এখন একটাই বলা যে আমাদের পাশে দাঁড়ান। কোনো যদি উকিল থাকেন তাহলে আমাদের হেল্প করেন, কারণ আমাদের টাকা পয়সার প্রতি, মানে টাকা পয়সা আমাদের নাই। আমরা নিজেরাই খুবই কষ্টে খাওয়া দাওয়া করতেছি। আমাদের বলতে গেলে কোনো কিছুই নেই। দেশবাসী যদি পারে আমার জামাইকে যেমনি পারেন না আপনারা জামিন দেন।